ব্যবসায়ীরা মুখ পেতে বসে আছে, কোন সময় পঙ্গপাল এদিকে আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে পঙ্গপাল একদিনে ৩৫,০০০ মানুষের খাবার কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। তার উঠ পেতে বসে আছে, কোন সময় পঙ্গপাল। আল্লাহ, পঙ্গপাল যদি আমাদের দেশে আসতো ভালো হতো, সব বিনাশ হয়ে যেত, আমার ব্যবসাটা চাঙ্গা হতো। আমি ৮০ টাকা দামের পেঁয়াজ, ৫০ টাকা দামের পেঁয়াজ আমি ৫০০ টাকা বিক্রি করতে পারতাম। চলে চালের বিক্রেতা মনে মনে খেয়াল করছে, পঙ্গপাল যদি এদিকে আসতো, আমি ৫০ টাকা দামের চাল ৫০০ টাকা দামে বিক্রি করতে পারতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধারণা নিয়ে আজ আমরা বসবাস করছি। আমাদের কোন অপরাধ আমাদের ভেতরে নাই। করোনা ভাইরাস একটা সর্দি কাশির মতো জ্বর, জ্বরের মতো একটা সামান্য রোগ, এটা একটা নিউমোনিয়ার মতো সামান্য রোগ। এটা দিয়েছেন বাঘা বাঘা রাজ্য যেখানে স্তব্ধ হয়ে গেছে, বিধর্মীরা যেখানে সহানুভূতি দেখাচ্ছে একজন অপরজনের, আজকে আমরা মুসলমান একজন অপরজনকে এমন একটা সময় করছি যাতে আমরা ঠকাইতে পারি না। নাউজুবিল্লাহ বলুন না, কোন অবস্থায় আছি আমরা। আবার প্রাণপ্রিয় ভাইয়েরা, যারা কাঁচামালের ব্যবসা করেন, আপনার সাধ্য অনুযায়ী ছাড় দিয়ে বিক্রি করুন। যারা যেটার ব্যবসা করেন, চালের ব্যবসা করেন, ডালের ব্যবসা করেন, আল্লাহর ওয়াস্তে আপনি যেভাবে বিক্রি করলে আপনার লাভ থাকবে কিছুটা, সেরকম ভাবে আপনি ছেড়ে দিন। বলছি না যে আপনি সব মানুষকে এমনিতে দিয়ে দেন, তা আমি বলছি না। এই সময়টাতে আপনি মানুষকে অন্তত একটু সহানুভূতি দেখান। আপনি যেটি বিক্রি করছেন একুরেট, যারা ফল ফলাদি বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, গোশত বিক্রি করছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনি অন্তত পরিমাপ করে বরাবর ১ কেজির টাকা নিলে ১ কেজি বরাবর দেন। অন্তত সেটাও শিলাই আল্লাহর কিছুটা গজব হলেও আমাদের দিকে কম আসবে। কথা বলুন ঠিক ঠিক?